10⁻68 10⁻68 কে 13 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত পাওয়া যাবে, এটাই আমরা নির্ণয় করবো আজকে। প্রথমে 10⁻68 একে ডিভাইড করতে হবে 13 দিয়ে। এটা করার আগে আমাদেরকে জানতে হবে যে 1001 এটাকে যদি আমরা ডিভাইড করি তাহলে এখানে 3টে প্রাইম নাম্বার পাওয়া যাবে। মানে 1001 হচ্ছে 3টে প্রাইম নাম্বারের মাল্টিপ্লিকেশন। কি কি সেটা? 7 × 11 × 13। 1001কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে মিলে যাবে, এটা 11 দিয়ে ভাগ করলে মিলবে, 13 দিয়ে ভাগ করলে মিলবে। এখন এই যে সংখ্যাটা দেওয়া আছে 10⁻68, এই 10⁻68 কে আমরা এইভাবে লিখব যে 10 এর কিউব টু দি পাওয়ার 22, তাহলে 22 × 3 মানে 66 ইন্টু 100, তাহলে এটা 68 হয়ে গেল, ডিভাইডেড বাই 13। এখন 10 এর কিউব মানে হচ্ছে 1000 কে যদি 13 দিয়ে ডিভাইড করি, 1001 কে 13 দিয়ে ডিভাইড করলে মিলে যাবে, রিমাইন্ডার থাকবে না। কিন্তু 1000 কে যদি 13 দিয়ে ডিভাইড করি তাহলে রিমাইন্ডার পাওয়া যাবে -1। সেই জন্য আমরা এখানে রিমাইন্ডার লিখছি -1। -1 এর পাওয়ারে যদি 22 দেওয়া হয় তাহলে সেটা হয়ে যাবে +1। আর 100 কে যদি 13 দিয়ে ডিভাইড করা যায় তাহলে সেক্ষেত্রে রিমাইন্ডার পাওয়া যাবে 13 7 91 মানে 9 রিমাইন্ডার +9 +1 × +9, এটা গুণ করলে হবে কত? 9। তাহলে 9টাই হয়ে যাবে রিমাইন্ডার।